বসাঙ্গ বলে রে বদন বলে রে বদন সুধা মাখা পদকর্তা কলম দিয়েছে। এই জন্মটা একটা দুর্লভ জন্ম, তাই না মা? 84 লক্ষ জন্ম করিয়াছি ভ্রমণ, তারপরে পেয়েছি এই সুন্দর মানব জন্ম। এই মানব জন্মের মতো কোনো ধন্য জন্ম নাই, আছে মা? পশুকুলে জন্ম নিয়েছেন, ভাবুন ওই গরু। আজকাল যা দিন বাবা, রোদ, ঘরে সন্ধি পূজার জন্য এত ব্যস্ত যে রোদে গরু বাঁধা আছে, তাকে ছিঙাতে বাঁধার টাইম নাই। তাহলে কি কষ্ট না পেয়েছে গরুকুলে জন্ম নিয়ে, পশুকুলে? বৃক্ষকুলে জন্ম নিয়ে কি পেয়েছে? প্রচন্ড খরা, গাছপালা পুড়ে যাচ্ছে, শুকে যাচ্ছে, কষ্ট করে। জলজ পানিতে জন্ম নিয়েছে, মনে করেন অল্প নালা খাল পুকুর, জলটা তেতে গিয়ে যেমন মাঠের ধান ভাদ্র মাসে মাঠের যত মাছ ছিল মরে ক্ষয়ফুটে হয়ে গেল, কষ্ট না? এই মানব জন্ম হচ্ছে ধন্য জন্ম। তাই বৈষ্ণব কর্তা বলছে 84 লক্ষ জন্ম করিয়াছি ভ্রমণ, তারপরে পেয়েছে এই সুন্দর মানব জন্ম। বলবো না এই বদনে হরিনাম। বৃক্ষকুলে জন্ম নিয়ে বৃক্ষ যদি গোবিন্দকে নয়নের জলে আবেদন করতে পারে, হে গোবিন্দ, আমাদের দুটি কর মানে হাত নাই, এই বদন নাই, দুটি নয়ন নাই, যে তোমার নাম গুণগান করব। পশুকুলে জন্ম নিয়ে পশু যদি নয়নের জলে একটা গাভী সবনী ধবনী বৃন্দাবনে নীলায় আছে, কেঁদেছিল গোবিন্দের জন্য। এই ধন্য মানব জন্ম কেন হরিনাম করবো না? আবার পদকর্তা কি বলছে? ভাই রে এই হরিনাম ভজ ভুলো আপনার মিহিতে যাবি পাশা প্রেম পাহারাবার। এই হরিনাম ভজ বলো আপনার মিকে দাজি পাশা ভুলে না এই হরিনাম ভজ ভুলো আপনার মিটে যাবি পাশা প্রেম পারাবার। যখন গোরা কুমারের বাড়িতে সকল ভক্তবৃন্দ এসে গেল,